নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শনি জয়ন্তীর ব্রত কথা অবশ্য করেই শোনাবো। তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার চ্যানেল যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। অন্তত একবার ভক্তি ভরে শনি জয়ন্তীর ব্রত কথা শ্রবণ করুন, পাঠ করুন বা কীর্তনও করতে পারবেন। এতে করে কর্মফলদাতা শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং জীবনের নানাবিধ বাধা বিপত্তি দূরীভূত হবে। সেই সাথে শনিদেবের কৃপায় শনির 7.5 দশা থেকেও মুক্তি লাভ করতে পারবেন। শনি জয়ন্তীর ব্রতের নিয়ম: সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় শিরনি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রত কথা শুনিয়া নির্মল্য প্রসাদ গ্রহণ করিবেন। শনি জয়ন্তীর ব্রতের উপকরণ: উৎকৃষ্ট ফল 5টি, পান, সুপারি, কালো পাড়, ধুতি, লোহার আসন, গুড়িও, মধুপক্ষের বাটি, মাসকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, মিষ্টান্ন, নৈবেদ্য, ফুল, ধূপ, দীপ, চিন্নির জন্য আটা, দুগ্ধ, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, গঙ্গা জল, গঙ্গা মাটি, পুষ্প প্রভৃতি। ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়ে ওঠে এবং শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহ দোষ কাটিয়া যায়। শনি জয়ন্তী বিধি: আচমনাদি সম্পাদন করিয়া সংকল্প পূর্বক শ্রী সিদ্ধিদাতা গণেশজির পূজান্তে যথাবিধি ঘট স্থাপনাদি পূর্বক শনিদেবের আন্তে পূজা করিবেন। শনি জয়ন্তীর ধ্যান মন্ত্র উপরে দেওয়া হলো, অবশ্য করে এই মন্ত্রটা আপনারা জপ করবেন। শনি জয়ন্তীর পূজার মন্ত্র উপরে দেওয়া হলো, এই মন্ত্রটাও কিন্তু অবশ্য করে আপনারা জপ করবেন এবং স্ক্রিনে আমি অবশ্য করে শনি জয়ন্তীর যে প্রণাম মন্ত্র, এই প্রণাম মন্ত্র দিয়ে নিলাম, সেটাও কিন্তু আপনারা অবশ্য করেই জপ করবেন। অতঃপর নবগ্রহ, অস্তিকপাল, ছায়া, সুবর্ণা, কালী, শিব ও প্রজাপতির পূজা করিয়া পরে শনিদেবের পূজা করিবেন। আর আমরা শনি জয়ন্তীর ব্রত কথা পাঠ করলাম। হরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। কালে তার এক পুত্র জন্মাইল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা, পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখি পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র, সবে গুণ গায়, অল্পদিন মধ্যে পুত্র শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলই জানিল। মনে মনে সুমঙ্গল শ্রী হরিকে ডাকিল, পিতৃ মাতৃ ছাড়ি সে গৃহ ত্যাগী হল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। অবশেষে গয়া ধামে করিয়া গমন, বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড করিল অর্পণ। কালো বসে ঘটে যাহা এ করে খণ্ডন, শনির দৃষ্টি পড়ে নিজের নন্দন। ভূমিতে ভূমিতে দ্বিজ যায় বহু দূরে, উপস্থিত হয় আসি দর্ভনগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। একে একে দ্বিজ তার ব্যয় পরিচয়, সুমঙ্গল নাম মোর হে মহাশয়। অতি দুঃখী হই আমি, নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি থাকি যথা তথা। শ্রী বৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সবা সদগণে। দুই পুত্র আছে মোর, শোনো হে ব্রাহ্মণ, তবে স্থানে পড়াইব করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে দ্বিজ বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়ায় দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া দেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, কোন বাছাধন বা কার্যে হেলা তব হয় আগমন। শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তারে, দ্বিজ বলে যত্ন করি পড়াইব তোমারে। অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা দিব আর, নিশ্চয় নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, সে দুঃখ দূর হবে বলো হে আমারে। আর ওপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল তার দেখা না পাইল। শনিদেবের আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণ ভজে দ্বিজ অনুস্থির করে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন
আগে চলে আসে দ্বিজ বিপ্র আপন ভবন। শনিদেব তাহা দেখি কুপিত হইল, দুই রাজপুত্রের শনি হরণ করিল। পূর্ণ মায়া বলে দুই শিশুমুন্ডি গাড়ি গড়ি, পুনঃ মায়া বলে দুই শিশুমুণ্ড গড়ি, বিপ্রের নিকটে শনি যায় তাড়াতাড়ি। হেলা বিপ্র চক্ষু বুঝি শ্রী হরিরের স্বরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। নিদ্রাযোগে রাজা হেলা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদ্বয়, হাহাকার করি রাজা লয় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদন স্মৃতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটনা, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, লজ্জা পরে ছিনু মোরা করিয়া স্মরণ। ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তারা বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট তিনু সে ব্রাহ্মণ। রাজাজ্ঞায় দুধ গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ সে কলেবর কাঁদেন কাতরে। নয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করে করো মোর সন্দেহ ভজন, তব ক্রোধে কার মুন্ড করেছি দর্শন। দ্বিজ বলে ওহে নৃপ কিছু না জানি, শনিকোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনির দর্শন, রাজা বলে যদি পাই শনির দর্শন, ও শোকাচারে তার পূজিব চরণ। নৃপবাক্য শনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিকে দেখিয়া রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান প্রভু বলুন আমারে। শনি বলে পূজার বিধি শুনে হোম রাজন, রূপে পূজা মোর করিবে আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আর বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মননে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, ওষ আর মাস কলাই হন করিবে। কৃষ্ণবর্ণ ঘট যা করিয়া স্থাপন, পঞ্চ জাতি ফল ফুলে করিবে অর্চন। ওর পূজা বিধি করিলাম সার, ভক্তি প্রধান যেন কি করিব আর। পূজা শেষে ভক্তিবরে করিও প্রণাম, অবগ্রহ স্তোত্র পাঠ লহিবেন নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতনে, সর্বপাপ দূরে যাবে আমার বচনে। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্প দিনের স্মরণে পবনে সে যাবে। আমার পূজায় বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইব কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তিভরে করে নৃপ শনির পূজন। প্রতি শনিবারে পুজো করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া দিল বিস্তর। সুমঙ্গল নৃপপাশে বিদায় লইয়া, শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, তাহার যেমন সাধ্য সেভাবে সে সেবে। শনির মাহাত্ম্য যত বর্ণিতে কে পারে, চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে অমনে। শনির পাঁচালী যেবার রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারা রাজার প্রজায়। স্কন্ধ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাস বাক্য মিথ্যা নয়। সিদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটায়া বন্ধি শনির চরণ। এতে দূরে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চরী ভাই বলো হরি হরি। শনি জয়ন্তীর ব্রত কথা সমাপ্ত হইল। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।